এমপি আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত ৩ আসামির প্রত্যেককে ৮ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার মৃত্যুর খবরে তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। আমাকে অ্যারেস্ট করা হয়েছে কেন? আমি তো কিছু জানি না। বাবার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করেছেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে। বিকেলে কালীগঞ্জে এমপি হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তিনি। ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার হলো ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ। এদিকে ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার মৃত্যুর খবরে তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া। আনোয়ারুল আজিম আনার মৃত্যুর খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তার ঝিনাইদহের কালীগঞ্জের বাড়ির সামনে নেতাকর্মী ও প্রতিবেশীর ভিড় রূপ নেয় জনসমুদ্রে। এদিন বাড়ির সামনে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। স্থানীয় ও এলাকাবাসী দীর্ঘদিনের উপকারের কথা প্রকাশ করে অনেকেই ভেঙে পড়েন কান্নায়। যারা বলছে আদালতে উঠাই যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে কেন, আমি তো কিছু জানি না। এখন কোনো খুনি কখনোই বলবে না যে আমি হত্যা করছি, করবে না। এটা হলো আনোয়ার আজিমের মেয়ের অপহরণ একটা মামলা করা ছিল। সেই অপহরণ মামলায় আজকে ৩ আসামিকে রিমান্ডের আবেদন করছে। প্রত্যেক আসামিকে ৮ দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। হাইকোর্টের নির্দেশনা মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে। এমপি আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত ৩ আসামির প্রত্যেককে ৮ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। অভিযুক্ত আসামিরা হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেরেস্তা রহমান ওরফে ফয়সাল আলী। বেলা ৩:৩০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজের আদালতে তোলা হয় আসামিদের। এ সময় তাদের বিরুদ্ধে ৩০২ ধারায় এমপি আনারকে অপহরণের অভিযোগ আনা হয়। তার উপর ভিত্তি করে অভিযুক্তদের দেওয়া হয় রিমান্ড। এর আগে ডিবি প্রধান হারুনুর রশিদ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা প্রত্যেকেই আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে এবং তার মরদেহ গুম করার কাজে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। হত্যাকাণ্ড ভারতে সংঘটিত হওয়ায় এরই মধ্যে ভারতের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একটি প্রতিনিধি দলও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করেছে। বাবার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করেছেন আনোয়ারুল আজিম আনারের মেয়ে। বিকেলে কালীগঞ্জে এমপি হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান তিনি। সকালে কালীগঞ্জ পৌঁছে গণমাধ্যমকে তিনি জানান, বাবার মরদেহ পাওয়া এবং দেশে আনাই প্রধান কাজ। সংসদ সদস্য হত্যার খবর প্রকাশের ৩ দিন পর নিজ এলাকায় প্রকাশ্যে কোনো কর্মসূচি, একটি ওয়ার্ডের নেতাকর্মী ও স্থানীয়দের মানববন্ধন। ছিলেন না জেলা পর্যায়ের কোনো নেতা। উপস্থিত ছিলেন নিহত এমপির ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তিনি জানান, বাবার দেখানো পথেই রাজনীতির ভবিষ্যৎ খুঁজে নিতে চান তিনি, থাকতে চান কালীগঞ্জবাসীর সঙ্গেই। এর আগে সকাল ১১টার দিকে ঢাকা থেকে কালীগঞ্জের বাড়িতে আসেন ডরিন, কথা বলেন নেতাকর্মীদের সঙ্গে। জানান, বাবার হত্যাকারীদের বিচারের পাশাপাশি মরদেহ পাওয়াই এখন প্রধান কাজ। আমি সুষ্ঠু তদন্ত চাই এবং আমি শুনতে চাই সে কেন এই কাজটি করেছে, কেন করেছে, কি করেছে, এখন আর আমার শোনার দরকারও নেই। আসলে আমি আমার বাবা হারাই ফেলেছি, আমি সর্বোচ্চ শাস্তি চাই। এদিকে এমপি আনার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিনের বিচার দাবি করেছেন তারই হাতে নির্যাতনের শিকার দাবি করা কয়েকজন। আপনি যদি কথা না শোনেন, আপনার মাদক মামলা, ফেন্সি হোক, গাঁজা হোক, বাবা হোক, ইত্যাদি আপনার চালান দিয়ে দমন করে যে কোনো মূল্যে। থানার ওসি, রানিং ওসি বন্ধু তার নামে কথা বলতে ভয় পায়। সারা কোটসাত্তর বাসে জানে যে শাহিন মিয়া পুরো কল্পিত ভাবে লোকজন ভাড়া করে এই স্ট্যান্ডে গোলযোগ করে তাদের লোক দিয়ে তারাই মার্ডার করিয়ে এখান থেকে বেরিয়ে চলে গিয়েছে।